নমস্কার, আমি বিপুল আর আপনারা দেখছেন বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে বাংলার সমস্ত জায়গার মঠ মন্দির এই সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আপনারা বাড়িতে বসে দেখবার চেষ্টা করেন। আমাদের প্রয়াস থাকে বাংলার সমস্ত মঠ মন্দিরগুলোকে ঘুরিয়ে দেখাবার। আজকে শ্রাবণ মাস, সেই শ্রাবণ মাসে বাবার মাসে আমরা কথা দিয়েছিলাম বিভিন্ন শিব মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো। একই জায়গায় অনেকগুলো শিব মন্দির একসঙ্গে রয়েছে, এরকম যদি নাম বলতে হয় বাংলার বুকে বর্ধমানের 108 শিব মন্দিরের নাম প্রথমে উঠে আসে। কিন্তু আজকে আমরা খড়দার বুকে 26 শিব মন্দির, একসঙ্গে 26টি শিব মন্দির রয়েছে। 108 শিব মন্দির যেমন রুদ্রাক্ষ মালা বা 108 এইভাবে ডিজাইন করা হয়েছে, কিন্তু এখানে বর্গাকার অবস্থায় রয়েছেন। আজকে চলুন আপনাদের নিয়ে যাই সেই খড়দার 108 শিব মন্দির নয়, আপনাদের চলুন আজকে নিয়ে যাই খড়দার 26 শিব মন্দির, এবং গঙ্গার খুব পাশেই, গঙ্গার একদম পাশে অবস্থিত। এটি ভারত সরকারের হেরিটেজ ঘোষণা হয়েছে। চলুন সমস্তটা দেখাবো, কিভাবে আসবেন, কিভাবে ঘুরে দেখবেন, এর কি কি পারমিশন লাগে, কি কি নিয়ম রয়েছে, সবটাই দেখাবো। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে দেখতে দেখতে, তাহলে একটু শেয়ার করে দেবেন, একটি লাইক দেবেন। আর সকলের কাছে অনুরোধ, যারা নতুন এসছেন এই চ্যানেলে, তাদের কাছে আমি অনুরোধ রাখবো যে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই টিপবেন, যাতে পরবর্তী এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মন্দিরটি একদম গঙ্গার পাড়ে অবস্থিত। 12টি শিব মন্দির রয়েছে গঙ্গার দিকে মুখ করা, আর বাদ বাকিগুলো বর্গাকারে রয়েছে। আপনারা বা আপনাদের নিয়ে এবার মন্দিরের প্রাঙ্গণে আমরা ঢুকে পড়েছি। এটি উঁচু বেদি করে বর্গাকারে শিব মন্দিরগুলো রয়েছে। যত্নের অভাব রয়েছে, যদিও ভারত সরকার এটাকে হেরিটেজ ঘোষণা করেছে। তো এখানে ঢুকে আপনারা কিন্তু ছবি তুলতে একদমই যাবেন না বিনা অনুমতি ছাড়া। অনুমতি নিয়ে আপনারা স্টিল ফটো তুলতে পারেন, আর যদি ভিডিও করতে হয় তাহলে 25 টাকা আপনাকে জমা করতে হবে অফিস ঘরে। আমরা অফিস ঘর একটু পরে আপনাদের দেখিয়ে দেব কোন জায়গায় রয়েছে। চলুন আমরা একবার পুরো ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই মন্দিরগুলো, তারপরে এই মন্দিরে থাকা শিবলিঙ্গগুলো ধীরে ধীরে আপনাদের দেখাবো। এই যে 6টি দেখতে পাচ্ছেন, এটি গঙ্গার দিকে মুখ করা। এটিতে কোষ্ঠী পাথরের শিব রয়েছে বা শিবলিঙ্গ রয়েছে। চলুন আমরা তাহলে আপনাদের উপরে নিয়ে গিয়ে বিগ্রহ দর্শন করাই। এখানে শিবলিঙ্গগুলো রয়েছে, নিত্য পুজো হয়, তবে খুব কম সংখ্যক ভক্ত আসেন শ্রাবণ মাস যেহেতু। তো কিছু ভক্ত বা কিছু সংখ্যক ধর্মপ্রাণ মানুষ এসে জল অর্পণ বা ফুল নিবেদন করেন। এখানে জল অর্পণ বা ফুল নিবেদন করবার জন্যও পারমিশনের প্রয়োজন হয়, যেহেতু ভারত সরকারের হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা হয়েছে। তবে সম্পূর্ণ যত্নের অভাবে এই পোড়ামাটির কাজ বা টেরাকোটার কাজ প্রায় ভাঙতে বসেছে বা ধ্বংসের পথে গেছে। সরকার কিছুটা উদ্যোগ নিয়েছে এটা রক্ষণাবেক্ষণের, তারপরেও সদিচ্ছার কিছুটা অভাব আমরা এখানে
পরিষ্কার দেখতে পাচ্ছি। চলুন তাহলে আমরা সবকটি বিগ্রহ আপনাদের ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রতিটি মন্দিরেই বিগ্রহ রয়েছে বা শিবলিঙ্গ রয়েছে। মন্দির চত্বরের মাঝখানে সুন্দর রাস্তা করেছেন সরকার, কোনো অসুবিধা হবে না। এবং এই মন্দিরগুলো পোড়ামাটির বা টেরাকোটার কাজে সম্পূর্ণভাবে রয়েছে। এটি বাংলার একচালা শিল্প শৈলীতে তৈরি। আপনারা মন্দির দেখলেই বুঝতে পারবেন বহু প্রাচীন এই মন্দির। এই মন্দির কে প্রতিষ্ঠা করেছিল তার ইতিহাসও বলবো, ধীরে ধীরে সেই ফলক দেখাবো। আমরা একটি মন্দিরের ভিতরে গিয়ে তার গঠনশৈলী আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার চলুন গঙ্গার দিকে মুখ করা যে মন্দিরগুলো রয়েছে সেখানে কোষ্ঠীপতরের শিবলিঙ্গ রয়েছে। এই 26টি শিব মন্দির কিন্তু দুটো ভাগে বিভক্ত। একদিকে 20টা শিব মন্দির রয়েছে, অন্যদিকে 6টি শিব মন্দির রয়েছে, সেটিও দেখাবো। চলুন ধীরে ধীরে বিগ্রহ বা শিবলিঙ্গগুলো আপনাদের দর্শন করিয়ে দিই। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর বলবো কিভাবে এই মন্দিরে আসবেন, এর কি কি নিয়ম রয়েছে, বা এখানে আসতে গেলে আপনারা কিভাবে ঘুরে দেখবেন, সম্পূর্ণটা বলবো। তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। চলুন তাহলে একটি মন্দির আপনাদের ভালো করে দেখিয়ে দিই। এখানে কোষ্ঠীপতরের শিব রয়েছে, দেয়ালের গায়ে রয়েছে পটচিত্র। আগেই বলেছি এটি বাংলার একচালা শিল্পশৈলীতে তৈরি। এই কোষ্ঠীপতরের শিবগুলো নিত্য পূজিত হয় এখানকার ভক্ত বা ধর্মপ্রাণ মানুষের থেকে। এবার আপনাদের একটু দেখিয়ে দিই, একটু বড় করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কি নিপুণ শিল্পকলায় এই দোর কাঠটি একটি পাথরের উপরে সুন্দর মূর্তিতে খোদাই করা রয়েছে। কিছু কিছু জায়গায় রয়েছে, কিছু কিছু জায়গার গুলো যত্নের অভাবে নষ্ট হয়েছে। চলুন এবার আপনাদের আগেই বলেছিলাম তো সেই ফলকের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সেই ফলক আপনারা পজ করে দেখতে পারেন। এখানকার সম্পূর্ণ ইতিহাস বাংলা, হিন্দি এবং ইংলিশে এই ফলক দুটোতে লেখা রয়েছে। এই মন্দির কত সালে প্রতিষ্ঠা হয়েছে, কে প্রতিষ্ঠা করেছেন তার সম্পূর্ণ ইতিহাস এখানে লেখা রয়েছে। এবার আপনাদের বলেছিলাম যে এই মন্দিরটি একদম গঙ্গার পারে। মন্দিরের পাশেই একটি গঙ্গার ঘাট রয়েছে। আপনারা এখানে এসেও কিছু সময় অতিক্রান্ত করতে পারেন, বসতে পারেন, ভালো লাগবে। এরপরে আপনাদের নিয়ে যাব, বলেছিলাম যে অন্য পাশে আর 6টি শিব মন্দির রয়েছে। এই জায়গাটি খুব সুন্দর, সামনের জায়গাটি বাগানে পরিণত করা হয়েছে, সুন্দর সুসজ্জিত। ধীরে ধীরে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানকার যে শিবলিঙ্গগুলো রয়েছে, আপনারা দর্শন করুন। এই টেরাকোটার কাজ এতটাই সুন্দর বা পোড়ামাটির কাজ এতটাই সুন্দর, নিখুঁতভাবে ক্যামেরায় হয়তো সেই অর্থে ফুটিয়ে তোলা সম্ভব নয়। আপনাদের চোখে দেখলে আপনারা বা আপনাদের মন ভরে যাবে। আবারও বলি, যত্নের অভাব চারিদিকে ফুটে উঠেছে।
আর একটি দোরগড়ার সেই পাথরের নিপুণ কাজ আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন কি নিখুঁত কাজ, কি শিল্পীর শিল্পকলা। এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটি হলো অফিস ঘর। আপনারা এলে এখান থেকে অনুমতি নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানকার যারা দায়িত্বে রয়েছেন খুবই ভালো মানুষ। এবার বলি আপনারা কিভাবে আসবেন। আপনারা হাওড়া থেকে শিয়ালদা আসবেন, বা শিয়ালদার মেন লাইনে যে খড়দা স্টেশনটি রয়েছে সেই স্টেশনে এসে 1 নম্বর যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টার দিয়ে আপনারা বেরিয়ে যাবেন। বেরিয়ে বাদিকে 1 মিনিট হেঁটে গেলেই রেলগেট আপনাদের সামনে পড়বে। সেই রেলগেটের থেকে আপনি অটো নিয়ে মিনিট 10 হেঁটেও এই মন্দিরে পৌঁছাতে পারেন। তাহলে আপনাদের শ্যামের ফেরিঘাটে পৌঁছাতে হবে। আর আপনারা চাইলে রিক্সাতেও আসতে পারেন, তবে এখানে সরাসরি কোনো অটো বা টোটো আসে না বা কোনো রুট নেই, সেক্ষেত্রে আপনাকে রিজার্ভ করতে হবে। রিক্সায় এই 26 মন্দির আসতে গেলে আপনাকে 40 টাকা রিক্সাওয়ালাকে দিতে হবে। 40 টাকার বিনিময়ে আপনাকে এই খড়দার যে 26 শিব মন্দির রয়েছে সেখানে পৌঁছে দেবে। তাহলে একদিন ইতিহাসে সাক্ষী হতে চলে আসুন এই শ্রাবণ মাসে খড়দার বুকে বা কলকাতার খুব কাছে এই 26 শিব মন্দিরে। জয় গুরু, জয় জয় মা তারা। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।